দেশ বাংলা ট্রেডিং জোনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি স্ট্র্যাটেজি নিয়ে। কিভাবে আমরা ভার্টিক্যাল লাইন সেট করে ট্রেড করব এই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি এখানে অলরেডি ভার্টিক্যাল লাইন সেট করে রেখেছি, আবার নতুন করে সেট আপ করে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, সবগুলো আমরা কেটে দিলাম। আচ্ছা, প্রথমে আমাদের নিতে হবে হচ্ছে এখান থেকে একটা ইন্ডিকেটর নিতে হবে বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ডে এখানে 5 দেওয়া আছে, এখানে 20 করে দিব, 20 করে দিব। আর এখানে 1 দেওয়া আছে, এখানে আমরা 2 করে দিব। ঠিক আছে, আমাদের বলিঞ্জার ব্যান্ডের সেটআপ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ভার্টিক্যাল লাইন নিব। ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন আমরা এটাকে কপি করে দুটা করব, একটা কালার আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, জাস্ট আমাদের ভার্টিক্যাল লাইন সেটআপ হয়ে গেল। এগুলা বসাবো কোথায়? বসাবো হচ্ছে 40-এ বসাবো একটা, আর একবার 45-এ বসাবো একটা। হ্যাঁ, যেমন মনে করো এটা হচ্ছে 44, এই যে 45-এ একটা বসালাম। 1 2 3 4 5, 5টা ক্যান্ডেল হবে এটার ভিতরে। ভিতরে 5টা ক্যান্ডেল রাখবো। একটা আমরা 40-এ বসালাম, আর একটা 45-এ বসাবো। সরি, এখানে 45-এ একটা বসালাম, আর একটা 50-এ বসাবো। তারপরে আবার 55 বসাবো, তারপরে 60-এ বসাবো। এইভাবে 5 ঘর পর পর আমরা এগুলা ভার্টিক্যাল লাইন গুলা বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কয়টা ক্যান্ডেল ক্রিয়েট হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 4টা হয়েছে, আর একটা হচ্ছে। তো আমরা ট্রেড কোথায় করব? ট্রেড করব হচ্ছে এই 5টা ক্যান্ডেলের মধ্যে দেখব কোন ক্যান্ডেলটা বেশি আছে। যদি রেড ক্যান্ডেল বেশি হয় তাহলে আমরা রেড এর জন্য ট্রেড প্লেস করব। যদি গ্রিন ক্যান্ডেল বেশি হয় তাহলে আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। তবে গ্রিন ক্যান্ডেল বেশি হলে এই রেখাটার উপরে থাকতে হবে। যদি গ্রিনে ট্রেড করি, মধ্যের রেখাটার উপরে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হতে হবে। আর যদি রেড এর জন্য ট্রেড প্লেস করা হয় তাহলে এই রেখাটার নিচে ক্যান্ডেলটা ক্লোজ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 95% অ্যাকুরেসি পাবো। ঠিক আছে, এখন হচ্ছে যে 3টা রেড, সো আমরা রেড এর জন্য ট্রেড করতে হবে এই সূত্র অনুযায়ী। তবে আমরা এখানে রেড এর জন্য ট্রেড করব না, কারণ হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটা এটা এই এই মধ্যের রেখাটার উপরে ক্লোজ দিছে। যদি এটা নিচে ক্লোজ দিত দেন আমরা রেড এর জন্য ট্রেড করতাম। যেহেতু এটার উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, সো এখানে আমরা ট্রেড করব না, কারণ হচ্ছে এটা গ্রিন, পুনরায় আবারও গ্রিন হতে পারে। সো এটা যদি এখানে যদি 3টা গ্রিন থাকতো এবং এই রেখাটার উপরে গ্রিনটা ক্লোজ দিত, দেন আমরা গ্রিনের জন্য ট্রেড করতে পারতাম। ঠিক আছে, সো এখানে আমরা রেড এর জন্য ট্রেড প্লেস করব না, এখানে ওয়েট করব পরবর্তী 5 ক্যান্ডেলের জন্য। তো এই রেখাটাকে আমরা এদিকে নিয়ে পরবর্তী 5টা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। একটা ক্রিয়েট হচ্ছে, পরের 5টা ক্যান্ডেল ক্রিয়েট করার পরে আমরা ট্রেড করব। তো আমরা অন্য একটা কারেন্সিতে যাই, ইউএসডি বিডিটি। হ্যাঁ, এখানে আমরা সেম আগের মতো করে ভার্টিক্যাল লাইন নিব। এটা রেড রেখাটা আমরা চেঞ্জ করে দিব, গ্রিন করে দিব, এবং এটা কপি করে পরেরটাকে হলুদ করে দিব। ঠিক আছে, সেম আগের মতো সেট আপ করবো। যেমন একটা 50-এ বসালাম, পরেরটা হবে 55। ঠিক আছে, এটা 55, এটা 50, পরেরটা হবে 55। জাস্ট আমরা এভাবে রাখলাম। এখন এখানে 5টা ক্যান্ডেল ক্রিয়েট হলে দেন আমরা দেখব কোন ক্যান্ডেলে ক্রিয়েট করা যায়। যেহেতু এটা এখন এই যে মিডিলের দাগের নিচে আছে, সো এখানে যদি 3টা রেড ক্যান্ডেল বা 4টা রেড ক্যান্ডেল হয় দেন আমরা রেড এর জন্য ট্রেড প্লেস করব। যদি গ্রিন হয় তাহলে এই রেখার উপরে যদি যায় তাহলে আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে, তো ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, একটু সময় নেবেন। আর আপনারা অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন সব সময়। $1 ট্রেড করলে যদি লস হয় তাহলে একের জায়গায় 2 করে 1 স্টেপ মার্টিঙ্গেল করবেন। 2 এ লস হলে এখানে 4 করে ট্রেড দিবেন। 4 এ লস গেলে এখানে আপনারা 10 দিবেন, 10 করে ট্রেড দিবেন। এভাবে একটা আপনারা সূত্র তৈরি করে নেবেন। ঠিক আছে,
কারণ মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করতে হবে যাতে লস রিকভার হয়। কারণ আপনার $1 লস গেলে পরে যদি আবার $1 দেন তাহলে আপনার লাভ হবে না, লস থেকে যাবে। তো $1 লস গেলে পরে যদি $2 দেন তাহলে আপনার $1 লস ছিল ওইটা উঠবে, আর $2 জায়গায় আর $1 আছে, ওই ডলারটা আপনার লাভ হবে। সো মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবেন, ঠিক আছে? তো এখানে 3টা ক্যান্ডেল ক্রিয়েট হলো, আর 2টা হবে। 2টা ক্যান্ডেল হওয়ার পরের ক্যান্ডেলে আমরা ট্রেড নিব, ঠিক আছে? তো এইভাবে আপনারা ভার্টিক্যাল লাইন সেট আপ করে ডেমোতে প্র্যাকটিস করবেন। $1 $2 করে ডেমোতে দিয়ে প্র্যাকটিস করবেন। যখন দেখবেন যে আপনাদের ভালোভাবে শিখেছেন, বুঝতে পেরেছেন কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হবে, দেন আপনারা লাইভে এসে ট্রেড করবেন, ঠিক আছে? তো এখানে 4টা ক্যান্ডেল অলরেডি ক্রিয়েট হচ্ছে, এখানে 3টা রেড হয়ে যাচ্ছে। যেহেতু 3টা রেড হবে, কারণ 5টার মধ্যে 3টা রেড হলে রেডের সংখ্যাই বেশি, সো আমরা রেডের জন্য ট্রেড প্লেস করব। দ্বিতীয়ত আমাদের সূত্রও মানছে, এখানে মিডিলের দাগের নিচে আছে, হ্যাঁ, রেড ক্যান্ডেল হলে মিডিলের দাগের নিচে ক্যান্ডেল গুলা ক্রিয়েট করতে হবে। আর যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমাদের এই মিডিলের দাগের উপরে ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো এটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, পরের ক্যান্ডেলটার উপর নির্ভর করবে আমরা কোন এতে ট্রেড করব, আপে করব নাকি ডাউনে করব। কারণ যে ক্যান্ডেল গুলা বেশি থাকবে ওই ক্যান্ডেলে আমরা ট্রেড করব। দেখা যাক। এটা গ্রিন হয়েছে, ঠিক আছে? 2টা গ্রিন 2টা রেড। এখন পরবর্তী ক্যান্ডেলে বোঝা যাবে কি হবে। যদি এটা গ্রিন হয় তাহলে গ্রিনের জন্য ট্রেড হবে, রেড হলে রেডের জন্য ট্রেড হবে। তবে এখন সূত্র এখানে মানতেছে দাগের নিচে যদি রেড হয় তাহলে ট্রেড করব, আর যদি এটা গ্রিন হয় তাহলে ট্রেড করা যাবে না, কারণ গ্রিনটা এই লাল দাগের নিচে হয়ে গেছে। লাল দাগের নিচে একমাত্র রেড হলে ট্রেড করব, আর লাল দাগের উপরে একমাত্র গ্রিন হলে ট্রেড করব। তো এখানে যেহেতু গ্রিন হচ্ছে, সো হিসাব অনুযায়ী 3টা গ্রিন যেহেতু গ্রিনে ট্রেড করে, সো আমরা রেড ট্রেড করব না, কারণ হচ্ছে এই লাল দাগের নিচে ক্রিয়েট করতেছে। যদি এটা রেড ক্যান্ডেল হতো তাহলে আমরা রেডের জন্য ট্রেড করতে পারতাম, যেহেতু লাল দাগের নিচে, ঠিক আছে? তো আপনারা এইভাবে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তারপরে ট্রেড করবেন। দেখবেন এখান থেকে 95% অ্যাকুরেসি পাবেন, এখান থেকে উইন হবেন। যেহেতু 3টা গ্রিন হয়ে গেছে, সূত্র আমাদের মানে নাই, লালের নিচে হয়েছে। এই লাল রেখার উপরে যদি গ্রিন গুলো হতো তাহলে আমরা গ্রিনের জন্য ট্রেড করতে পারতাম। তো আমরা আগেরটায় যাই, আগে যেটা সেট আপ করে রেখেছিলাম। এইখানে কি হয়েছে, 1 2 3 4 5, এই যে গ্রিন। এবার আমরা গ্রিনের জন্য ট্রেড করতে পারি, এখানে গ্রিনের জন্য ট্রেড করতে পারি, কারণ হচ্ছে এখানে আমরা সেট আপ কি 1 2 3 4 5, 5টা ক্যান্ডেল, হ্যাঁ, 2 দাগের ভিতরে। দেন রেড গ্রিন কয়টা, 1টা 2টা 3টা, 3টা গ্রিন হয়েছে 2টা রেড হয়েছে, সো আমরা গ্রিনের জন্য ট্রেড করব। দ্বিতীয়ত এই যে এই মধ্যের দাগের উপরে ক্রিয়েট করছে ক্যান্ডেলটা, মধ্যের দাগের উপরে যদি গ্রিন হয় তাহলে আমরা গ্রিনের জন্য ট্রেড করব, মধ্যের দাগের নিচে যদি গ্রিন হয় তাহলে করব না, ঠিক আছে? দেখেন এখানে মধ্যের দাগের উপরে গেছে গ্রিনটা, সো আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। আমাদের এটা অলরেডি উইন হয়ে গেছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের উইন দিয়ে দিছে। সো আবার আমরা আগের মতো কি করব, এই ভার্টিক্যাল লাইনটা টেনে এইখানে নিয়ে বসাবো। দেখছেন এটা উইন হয়ে গেছে আমাদের। তো এইখানে বসিয়ে রাখবো। আবার যখন এই 2টা দাগের ভিতরে 5টা ক্যান্ডেল হবে, 1টা 2টা আর 3টা ক্যান্ডেল হলে, 5টা ক্যান্ডেল হওয়ার পরে আমরা দেখব এখানে কোন ক্যান্ডেলটা বেশি আছে। যদি গ্রিন বেশি থাকে তাহলে আমরা গ্রিনের জন্য ট্রেড করব, যদি রেড বেশি থাকে তাহলে আমরা রেডের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে? তো এভাবে আপনারা সেট আপ করে তারপরে আপনারা ট্রেড করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করার পরে যখন দেখবেন যে আপনাদের অ্যাকুরেসি ভালো কাজ করতেছে, দেন এই স্ট্র্যাটেজিটা দিয়ে আপনারা রিয়েলে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।